গাজায় মানবিক কার্যক্রম টিকিয়ে রাখার সুযোগ সীমিত হয়ে এসেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে প্যালেস্টিনিয়ান শরণার্থী সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লাজ্জারিনি। গাজার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকলেও ত্রাণের অপর্যাপ্ততা ও অর্থায়ন সংকট পরিস্থিতিকে দ্রুত জটিল করে তুলছে। UNRWA বলছে, সমন্বিত পদক্ষেপ ছাড়া ত্রাণ কার্যক্রম ভেঙে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিপ লাজ্জারিনি জানান, গাজার ভেতর সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মাসের পর মাস ধরে খাবার সহ প্রয়োজনীয় পণ্য সীমান্তে আটকা পড়ে আছে। এটা সত্য যে গাজায় খাদ্য সরবরাহে এখনো সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমি আমার সহকর্মীদের বারবার মনে করিয়ে দিচ্ছি যে গাজায় মানবিক কার্যক্রম মানেই শুধুমাত্র খাদ্য সরবরাহ নয়, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, মনোসামাজিক সহায়তা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করাও এর অংশ। দাতা গোষ্ঠীগুলোর অনীহা, বিশেষ করে আমেরিকান অনুদান বন্ধের কারণে তহবিল ঘাটতিতে সংস্থাটির কার্যক্রম বন্ধের সংশয় প্রকাশ করেন তিনি। লাজ্জারিনি জানান, আগামী বছরের প্রথম প্রান্তিক শেষে UNRWA এর ঘাটতি দাঁড়াবে প্রায় $200 মিলিয়ন। চলতি বছরের শুরুতে আমাদের আমেরিকান তহবিল ছিল, যা এখন নেই। এজন্য নতুন বছরের শুরুতে আমাদের তহবিল ঘাটতি শুরু হবে। এর জন্য আমরা এখনকার তুলনায় আগামী বছরের প্রথম প্রান্তিকের শেষে সম্ভাব্য তহবিল ঘাটতির উপর জোর দিচ্ছি। গাজায় ক্ষতিগ্রস্ত পৌরসেবা অবকাঠামো পুনর্গঠন এখন প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন ফিলিপ। ইজিপ্ট এবং জর্ডানে প্রায় 6,000 ট্রাক সরঞ্জাম নিয়ে আটকে আছে জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের বিধিনিষেধের কারণে তা গাজায় প্রবেশ করতে পারছে না। সংস্থাটি জাতিসংঘের অন্যান্য অংশীদার ও আমেরিকার নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করছে বলেও জানান তিনি। এদিকে ওয়েস্ট ব্যাংকের মসজিদে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি এই ঘটনায় দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘ এসব অপরাধের প্রতিবাদ অব্যাহত রাখবে। উপাসনালয়ের উপর এ ধরনের আক্রমণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আমরা অতীতেও ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের এবং তাদের সম্পত্তির উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা করেছি এবং ভবিষ্যতেও করব। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব হল বেসামরিক জনগণকে রক্ষা করা এবং মসজিদে হামলা ও দেয়ালে অশালীন বক্তব্য লেখার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা। এ সময় প্যালেস্টিনিয়ান বন্দীদের উপর ইসরায়েলি বাহিনী ব্যাপক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।